নমস্কার বন্ধুরা, আজ আমি ক্লাস 7-এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইংলিশের যে সেপ্টেম্বর মাসে যেটা দিয়েছে সেটা আজ আমি সলভ করব। এখানে বলেছে যে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো, মানে এই প্যাসেজটা পড়ে নিচের প্রশ্নগুলো উত্তর দিতে হবে। নিচে কী আছে দেখে নেব। এখানে বলছে ফিল ইন দ্য টেবিল উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ, এই প্যাসেজ থেকে ইনফরমেশন নিয়ে এটা ফিল করতে হবে। এখানে বলেছে হোয়েন, এখানে হোয়াট হ্যাপেন। বলছে 1869 কী হয়েছিল। 1869 কী হয়েছিল আমরা দেখব। এখানে 1869 বলেছে বোস জয়েন্ট হেয়ার স্কুল। 1869 বোস জয়েন্ট হেয়ার স্কুল, মানে বোস হেয়ার স্কুলে যুক্ত হয়েছিল, মানে হেয়ার স্কুলে ভর্তি হয়েছিল। 2 নম্বরটা আছে 1875 কী হয়েছিল। 1875 বলছে বোস ওয়াজ অ্যাডমিটেড টু সেন্ট জেভিয়ার্স স্কুল ইন কলকাতা, না বোস বলছে অ্যাডমিশন নিয়েছিল কোথায়, সেন্ট জেভিয়ার্স স্কুলে, কলকাতার সেন্ট জেভিয়ার্স স্কুলে ভর্তি হয়েছিল। 1884 কী হয়েছিল। 1884 হয়েছিল এখানে বোস রিসিভ দ্য ন্যাচারাল সায়েন্স ট্রিপোস ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ কেমব্রিজ অ্যান্ড এ বিএসসি ডিগ্রি ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ লন্ডন। বোস রিসিভ দ্য ন্যাচারাল সায়েন্স ট্রিপোস ফ্রম দ্য বলছে ইউনিভার্সিটি অফ কেমব্রিজ অ্যান্ড এ বলছে বিএসসি ডিগ্রি ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ লন্ডন। তো এইগুলো হয়ে গেল। তারপরেরগুলো বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, এই প্রশ্নগুলো উত্তর দিতে হবে। বলেছে ফ্রম হুইচ স্কুল ডিড জেসি বোস পাস এন্ট্রান্স এক্সামিনেশন, বলছে কোন স্কুল থেকে জেসি বোস, জগদীশচন্দ্র বোস বলছে এন্ট্রান্স এক্সামিনেশন পাস করেছিল, কোন স্কুল থেকে। তাহলে এটা দেখে নেব উত্তরটা। এখানে উত্তরটা আছে জেসি বোস পাসড দ্য এন্ট্রান্স এক্সামিনেশন ফ্রম সেন্ট জেভিয়ার্স স্কুল, ওইখান থেকে তুলে আমি লিখেছি জেসি বোস পাসড দ্য এন্ট্রান্স এক্সামিনেশন ফ্রম সেন্ট জেভিয়ার্স স্কুল। তারপরের প্রশ্নটা বলেছে হু ইনফ্লুয়েন্স বোস টু স্টাডি ন্যাচারাল সায়েন্স, বলছে হু ইনফ্লুয়েন্স মানে কে প্রভাবিত করেছিল জেসি বোসকে পড়ার জন্য ন্যাচারাল সায়েন্সে প্রকৃতি বিজ্ঞান সম্পর্কে পড়তে কে প্রভাবিত করেছিল সেটা লিখে নিয়েছি যে জেসুইট ফাদার এগুইন লেফোর্ড ইনফ্লুয়েন্স বোস টু স্টাডি ন্যাচারাল সায়েন্স। তারপরের প্রশ্নটা আছে ইন হুইচ কলেজ অফ ইংল্যান্ড ডিড বোস টেক অ্যাডমিশন, ইন হুইচ কলেজ অফ ইংল্যান্ড ডিড বোস টেক অ্যাডমিশন, বলছি কোন কলেজে, ইংল্যান্ডের কোন কলেজে জগদীশচন্দ্র বোস বলছে অ্যাডমিশন নিয়েছিল। তো এখানে হবে বোস টুক অ্যাডমিশন ইন ক্রিস্ট কলেজ, বোস টুক অ্যাডমিশন ইন ক্রিস্ট কলেজ অফ ইংল্যান্ড। এরপর অ্যাক্টিভিটি 2 করব। অ্যাক্টিভিটি 2 আছে ডু অ্যাজ ডাইরেক্টেড। এখানে একটা বলেছে দ্য চিতা ইজ দ্য ফাস্টেস্ট অ্যানিমেল, ব্যাকেট দেওয়া আছে ইউজ পজিটিভ ডিগ্রি অফ দ্য অ্যাডজেক্টিভ। এটা আমরা জানি ডিগ্রি 3 প্রকার, একটা হচ্ছে প্রথমে হচ্ছে পজিটিভ, তারপর কম্পারেটিভ, তারপর সুপারলেটিভ, এই 3 প্রকার। এখানে প্রথমে দেওয়া আছে দ্য চিতা ইজ দ্য ফাস্টেস্ট অ্যানিমেল, এটা বলছে পজিটিভ ডিগ্রিতে পরিবর্তন করতে হবে। ফাস্টেস্ট এটা হয় সুপারলেটিভ হয়ে যায়, ফাস্টেস্ট ইএসটি থাকলে সুপারলেটিভ থাকে, তাই এটা সুপারলেটিভ আছে, এটা পজিটিভ ডিগ্রিতে করতে হবে। তাই এটা রিরাইট করে লিখেছি যে নো আদার অ্যানিমেল ইজ ফাস্ট অ্যাজ দ্য চিতা, এটা হবে নো আদার অ্যানিমেল ইজ ফাস্ট অ্যাজ দ্য চিতা। তারপরেরটা বলেছে ভেরি ফিউ কুইন্স ওয়ার অ্যাজ পাওয়ারফুল অ্যাজ এলিজাবেথ আই, ভেরি ফিউ কুইন্স ওয়ার অ্যাজ পাওয়ারফুল অ্যাজ এলিজাবেথ আই, এটা ইউজ করতে বলেছে যে সুপারলেটিভ ডিগ্রি, এটা সুপারলেটিভ ডিগ্রিতে করতে হবে। পাওয়ারফুল বলেছে, পাওয়ারফুল এটা পজিটিভ ডিগ্রি দেওয়া আছে, এটা সুপারলেটিভ দিয়ে করতে হবে। পাওয়ারের সুপারলেটিভ হয় মোস্ট পাওয়ারফুল, পাওয়ারের সুপারলেটিভ হবে মোস্ট পাওয়ারফুল, এটা কি এটা করে দেখে নেব।
এটা করেছি, দেখে নাও। বলছে ভেরি ফিউ কুইন্স ওয়ার অ্যাজ পাওয়ারফুল অ্যাজ এলিজাবেথ আই। বলছে এলিজাবেথ ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল কুইন্স। এলিজাবেথ ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল কুইন্স। তারপরেরটা আছে নো আদার গার্ল of our school is so pretty as Tania. No other girl of our school is so pretty as Tania. এটা কম্পারেটিভ ডিগ্রিতে করতে বলেছে। এটা প্রিটিয়ার মানে এটা পজিটিভ ডিগ্রি দেওয়া আছে, এটা প্রিটি পজিটিভ ডিগ্রি দেওয়া আছে, এটা কম্পারেটিভ করলে হয় প্রিটিয়ার হবে। এটা পজিটিভ ডিগ্রি দেওয়া আছে, প্রিটি মানে পজিটিভ ডিগ্রি দেওয়া আছে, এটা কম্পারেটিভ ডিগ্রিতে করলে হবে, এটা কম্পারেটিভ ডিগ্রিতে করলে হবে। দেখে নাও, নো আদার গার্ল ইজ আওয়ার স্কুল ইজ সো প্রিটি অ্যাজ তানিয়া। এটা করলে তানিয়া ইজ প্রিটিয়ার দেন অ্যানি আদার গার্ল অফ আওয়ার স্কুল। তানিয়া ইজ প্রিটিয়ার দেন অ্যানি আদার গার্ল অফ আওয়ার স্কুল। এখানে বলেছে ম্যাচ কলাম এ উইথ কলাম বি। ম্যাচ কলাম এ উইথ কলাম বি। এখানে দেওয়া আছে কলাম এ কলাম বি, এগুলোর মধ্যে ম্যাচ করতে হবে। প্রথমে বলছে ফিলাটেলিস্ট। ফিলাটেলিস্ট মানে হচ্ছে ডাক টিকিট সংগ্রহ করে যে, ফিলাটেলিস্ট। ফিলাটেলিস্ট ডাক টিকিট সংগ্রহ করে যে, তার মানে এটা বলেছে, এটা হয়ে যাবে, বলছে ওয়ান হু কালেক্ট স্ট্যাম্প। তাহলে এটা হয়ে যাবে, এক একটা হয়ে যাবে ওয়ান হু কালেক্ট স্ট্যাম্প। তার বলছে অ্যাথিস্ট। অ্যাথিস্ট মানে হচ্ছে নাস্তিকবাদী, যে ঈশ্বরকে বিশ্বাস করে না, নাস্তিক, অ্যাথিস্ট। তাহলে এটা হয়ে যাবে, বলছে এ পারসন হু ডাজ নট বিলিভ ইন দ্য, বলছে এক্সিস্টেন্স অফ গড। এটা 2 নম্বরের হয়ে যাবে, এটা 2 নম্বর হয়ে যাবে। তারপর বলছে স্ক্লাপ্টর। স্ক্লাপ্টর মানে হচ্ছে ভাস্কর। স্ক্লাপ্টর মানে হচ্ছে ভাস্কর। এটা হয়ে যাবে বলছে অ্যান আর্টিস্ট হু মেক্স স্ক্লাপচার। অ্যান আর্টিস্ট হু মেক্স স্ক্লাপচার। এটা হয়ে যাবে, তার মানে এটা 3 নাম্বার হয়ে যাবে। তারপর হচ্ছে অ্যাপিয়ারি। অ্যাপিয়ারি মানে হচ্ছে মৌমাছি প্রতিপালন স্থান, মৌমাছি প্রতিপালন স্থান অ্যাপিয়ারি। অ্যাপিয়ারি এটা হয়ে যাবে যে এ প্লেস হোয়ার বিজ আর কিপ্ট, যেখানে মৌমাছিদের রাখা হয় সেই জায়গা। এটা 4 নম্বর হয়ে যাবে। 5 নম্বর হচ্ছে পেসিমিস্ট। পেসিমিস্ট, পেসিমিস্ট মানে হচ্ছে হতাশা বা নিরাশা। পেসিমিস্ট মানে হচ্ছে হতাশা বা নিরাশা। তাহলে এটা হয়ে যাবে ওয়ান হু হ্যাজ দ্য নেগেটিভ আউটলুক ইন লাইফ। এটা 5 নম্বর হয়ে যাবে। এবার 6 নম্বরটা বলেছে ইনএভিটেবল। ইনএভিটেবল, ইনএভিটেবল, ইনএভিটেবল মানে হচ্ছে অপরিহার্য। ইনএভিটেবল মানে হচ্ছে অপরিহার্য। তাহলে এটা সার্টেন টু হ্যাপি, সার্টেন টু হ্যাপেন। ইনএভিটেবল মানে হচ্ছে অপরিহার্য, সার্টেন টু হ্যাপেন। এটা হয়ে যাবে 6 নম্বর। তারপরে অ্যাক্টিভিটি 4-এর বলেছে, দেখে নাও। অ্যাক্টিভিটি 4-এর বলেছে সাপোজ ইয়োর কাজিন হ্যাজ নেভার বিন টু ইয়োর ভিলেজ। বলছে ধরো তোমার খুড়তুতো ভাই বা বোন তোমার গ্রামে নেই। বলছে রাইট এ লেটার, একটা লেটার লিখতে বলেছে 70 ওয়ার্ডের, টু হিম হার ডিসক্রাইবিং ইয়োর ভিলেজ, তোমার গ্রামের বর্ণনা দিতে হবে, অ্যান্ড ইনভাইটিং হিম হার, তাকে ইনভাইট করতে হবে, ইনভাইট জানাও, টু ভিজিট ইয়োর ভিলেজ, তোমাদের গ্রামে আসার জন্য তাকে আমন্ত্রণ জানাতে হবে। এটা একটা লেটার লিখতে হবে। লেটারটা আমি লিখে নিয়েছি, দেখে নাও। এখানে প্রথমেই এখানে তোমার অ্যাড্রেস দিতে হবে, ডেট দিতে হবে, আর যাকে উদ্দেশ্য করে বলা হয়েছে ডিয়ার ব্রাদার বা সিস্টার যেই হোক তাকে বলতে, তাকে উদ্দেশ্য করে বলতে। এবার লিখেছি, বলছে আই নো ইউ আর ফ্রি ফর সাম ডেজ বিকজ ইয়োর এক্সামিনেশন ইজ ওভার। ইফ ইউ হ্যাভ নট হ্যাড এনি প্ল্যান ফর দ্য কামিং ভ্যাকেশন, why don't you visit your village, our village? It is so beautiful village beside a Damodar river. Here you see green paddy fields.
হেয়ার ইজ নো ক্রাউড, নো বলছে মেডেনিং ডিন, নো হারি, নর অ্যানি নর অ্যানি টেরর অফ ট্রাফিক্স, terror of traffic. It is a place of peace. Here you have an open view of the village, various birds singing sweetly in the trees. This is a completely different place from your city. Please let me know the date when you are coming. I shall receive you at bus stand. বাস এইটুকু লিখলে হয়ে যাবে। তারপরে এখানে ইয়োর লাভিং ব্রাদার সিস্টার যেই হোক আর কাজিন ওর অ্যাড্রেস ডেট দিতে হবে।